কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, উটের দুধ। রাজসভা শুরু হতেই রাজামশাই গালে হাত দিয়ে চিন্তা করতে থাকেন আর বারবার বলতে থাকেন, উফ, কি যে করি, এখন খুব চিন্তায় আছি। ওদিকে রাজসভার সকল সদস্যরা জিজ্ঞেস করে, রাজামশাই কেন, কি হলো হঠাৎ করে আবার? গোপালও জিজ্ঞেস করে, রাজামশাই কিছু হয়েছে? আপনি এত চিন্তিত হয়ে পড়েছেন যে? রাজামশাই তখন বলে, হ্যাঁ, আসলে নবাব চিঠি পাঠিয়েছেন। নবাব চিঠিতে লিখেছেন এবারে খাজনা বাড়িয়ে নেবেন বলে। কি করে যে এত খাজনা দিই তাতেই বুঝে উঠতে পারছি না। রাজা, তোমরা সকলে কেউ একটা বুদ্ধি দাও, কিছু তো উপায় বের করে বলো। ওদিকে মন্ত্রীমশাই বলে, এইটা কোনো চিন্তার বিষয় নাকি রাজামশাই? গোপাল বলে, একদম ঠিক বলেছে মন্ত্রীমশাই। রাজামশাই, আপনি কেন চিন্তা করছেন? মন্ত্রীমশাই থাকতে থাকতে মন্ত্রীমশাই তো সব চিন্তা দূর করে দেবে। মন্ত্রীমশাইকেই পাঠিয়ে দেন না হলে নবাবের সাথে কথা বলার জন্য, যাতে খাজনা মুকুব করে দেয়। ওদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবে, এই রে, আমাকে যদি সত্যি সত্যি নবাবের কাছে পাঠিয়ে দেয়, আমার তো ঘাড় মোটকে খেয়ে নেবে। না না বাবা, আমি তাড়াতাড়ি করে গোপালের নাম বলে ফেলি। অমনি মন্ত্রীমশাই বলে, কেন রাজামশাই, গোপাল আছে তো। গোপাল কত ভালো সুপরামর্শ দিতে থাকে, গোপালকেই জিজ্ঞেস করলেই হবে। রাজামশাই বলে, বেশ গোপাল, তুমি তাহলে কোনো একটা উপায় বলো। গোপাল বলে, রাজামশাই, চিন্তা করলে তো কিছু হবে না, তার থেকে আপনি বরং একটা পত্র পাঠিয়ে নবাবের কাছে এটা বলুন, যাতে খাজনা মুকুব করার জন্য। রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল, এই প্রস্তাবটা খুব ভালো। মন্ত্রী, তুমি তো কোনো বুদ্ধি দিতে পারলে না, তুমি শুধু ওই গোপালকেই দেখিয়ে দিতে পারলেই বাঁচো। তোমাকে রাখা আর না রাখা আমার সমান। তারপর রাজামশাই পত্র পাঠিয়ে দেয় মুর্শিদাবাদে। ওই দিন রাত্রিবেলা রাজামশাই খুব চিন্তা করতে থাকে, রানীমাকে বলতে থাকে, রানী, কি যে হবে এখন কিছুই বুঝতে পারছি না। এখন পত্র দেখতে পেয়ে যে নবাব কি বলবে তাও ভেবে উঠতে পারছি না। রানীমা বলে, দেখুন, আপনি একদম চিন্তা করবেন না, নিশ্চিত ভালো ফল পাবেন। ওদিকে গোপাল ও গোপালের গিন্নিকে সবটাই খুলে বলে। গোপালের গিন্নি ঠাকুরকে ডাকতে থাকে, ঠাকুর, নবাব যেন ওই খাজনা মুকুব করে দেয় ঠাকুর। ওদিকে নবাবের কাছে ওই পত্রও পৌঁছে যায়। পত্র পেয়ে অমনি নবাব উজিরকে বলে, উজির, রাজা কৃষ্ণচন্দ্র যে পত্র পাঠিয়েছেন, পত্রতে লিখেছেন খাজনা মুকুব করবেন বলে। তাহলে কি করা উচিত বলো তো উজির? উজির তখন বলে, নবাব, একটা কাজ করতে পারবেন, তাহলে সব দিকটা আপনি সামলাতে পারবেন। অমনি নবাব বলে, তাহলে বলো উজির, কি করা যেতে পারে? বলে, নবাব, একটা বলুন কাজ করুন, আপনি আমার পত্র লিখে পাঠান। বলুন, আপনাকে যদি বুদ্ধির পরীক্ষায় কেউ হারাতে পারে, তাহলে পরে খাজনা মুকুব করে দেওয়া হবে কৃষ্ণনগরে। আর যদি ওই বুদ্ধির পরীক্ষাতে কেউ হারাতে না পারে, তাহলে খাজনা তো মুকুব হবে না, কিন্তু যে আসবে তাকে কারাগারে বন্দি করা হবে। এইরূপ বলে পত্র লিখে পাঠিয়ে দেয়। পরের দিন রাজসভা শুরু হতেই অমনি নবাবের পত্র পেয়ে রাজা কৃষ্ণচন্দ্র সভাসদ সকলকে সবটাই খুলে বলে। এই শুনেই সকলেই চিন্তিত হয়ে পড়ে। ওদিকে সভাসদ সকলে বলে, একমাত্র গোপালে আছে রাজামশাই, গোপালকেই পাঠান এই বুদ্ধির পরীক্ষার জন্য। রাজামশাইও তাই বলে যে, গোপাল, তুমি ছাড়া তো আর কেউ নেই বুদ্ধির পরীক্ষায় লড়ার জন্য, তাহলে যেও গোপাল। গোপাল বলে, বেশ রাজামশাই, আমি কালকেই রওনা দিয়ে দেব। তারপর গোপাল বাড়ি ফিরে এসে অমনি জামা কাপড় গোছাতে থাকে। গোপালের গিন্নি বলে, এ কি গো, তুমি জামা কাপড় গুছোচ্ছ যে? বলে, গিন্নি, একটু যাব নবাবের সাথে কথা বলতে, কালকেই চলে আসবো। তুমি একদম চিন্তা করবে না, কেমন? আর কটা মোহর নিয়ে তুমি তোমার কাছে রেখে দাও, কিছু বাজার হাট করবে, আর প্রয়োজন হলে গুলটে ন্যাপলাদের দিয়ে কিছু এনে নেবে, কেমন?
গোপালের গিন্নি বলে, তুমি আমাদের চিন্তা পরে করবে গো, তুমি সাবধানে আগে ওখান থেকে ঘুরে এসো। পরের দিন সকাল হতে গোপাল রওনা দিয়ে দেয়। ওদিকে রাজসভাও শুরু হয়ে যায়। রাজামশাই বারবার করে বলতে থাকে, গোপাল তো বেরিয়ে গেছে আজকে ভোরবেলা, কত দূর এগেল কি জানি, কেমন করে যাচ্ছে কে জানে, তারপর গিয়েই বাজে কি হবে কে জানে। ওদিকে গোপাল ওই গরুর গাড়ি করে যাওয়ার পথে হঠাৎ করে গরুর গাড়ির চালক গরুর গাড়িটাকে থামিয়ে দেয়। গোপাল বলে, এ কি ভাই, তুমি তোমার গাড়ি থামিয়ে দিলে যে? বলে, দাঁড়ান দাঁড়ান, আমার উটেরা এখন একটু খেতে চাইছে। বলে গোপাল, উটেরা? এরা তো গরু, আমি তো গরু দেখতে পাচ্ছি। চালক বলে, না না, এটা আমার উট, এগুলো উট, আপনি কেন ভুল বলছেন? গোপাল বলে, ভাই আমি তো ভালোভাবেই দেখতে পাচ্ছি, এগুলো তো গরু। তারপর উনি গিয়ে গাছের পাতা সব ছিঁড়ে নিয়ে এসে গরুগুলোকে খেতে দেয়। গোপাল পুনরায় বলে, ভাই তুমি কেন এমন করে বলছো এগুলো উট? বলে, শোনো গোপাল দাদা, ছোটবেলা থেকে আমি বারবার শুধু কেঁদে কেঁদে বলতাম বাবাকে মাকে, আমাকে উট এনে দাও, উট এনে দাও, উট এনে দাও। তারপর আমাকে একটা ছোট্ট বাচ্চা এনে দিয়েছিল, তবে থেকে আমি উট বলে চিনি, তার জন্যই ওরা আমার কাছে উট। গোপাল বলে, ও বুঝেছি, ওরা তোমার কাছে উট, তাই তো? অমনি বলতে বলতে তারপর মুর্শিদাবাদে পৌঁছে যায়। গোপাল বলে, আচ্ছা চালক ভাই, তুমি তাহলে এখানে থেকো, আমার কাজ শেষ হয়ে গেলে একসাথেই ফিরবো। অমনি বলে গোপাল চলে যায়। গোপাল রাজসভায় প্রবেশ করার আগে উজিরের কাছে খবর চলে যায় নবাবের কাছে। নবাব উজির বলে, এই যে গোপাল এবার আসছে, গোপালের সাথে এবার লড়াই করতেই হবে, গোপালকে এমন হারাবো, গোপালকে শেষ পর্যন্ত কারাগারে বন্দি করে দেব, তারপর কৃষ্ণনগরের খাজনা তার মুকুবই হবে না। তারপর গোপাল প্রবেশ করে। গোপাল আসতেই গোপালকে অমনি বলে, কি গোপাল, হারার জন্য প্রস্তুত হয়ে আছো তো? গোপাল বলে, হ্যাঁ নবাব, আপনি কোথায় বুদ্ধিমান নবাব, আর আমি কোথায় সামান্য একটা ভাঁড়। অমনি কথা শুনে অমনি নবাব বলে, মানে গোপাল তুমি এখন থেকে তুমি হার মেনে নিলে? গোপাল বলে, হ্যাঁ নবাব, যে হারার মধ্যেও একটা আনন্দ রয়েছে, আমি মনে মনে পাচ্ছি, যারা হেরে যায় তাদের মনেও এইরূপ ধরনের আনন্দ হয়। এই কথা শুনে অমনি নবাব বলে, তাই নাকি গোপাল, তাহলে তুমি বলো তুমি আমায় কি দেবে? গোপাল তখন বলে, নবাব আমি আপনাকে উটের দুধ খাওয়াবো। এই কথা শুনে নবাব তখন বলে, উটের দুধ খাওয়াবে? উটের দুধ? সেই মরুভূমি থেকে তুমি উটের দুধ নিয়ে এসে আমাকে খাওয়াবে? কেমন করে যাবে গোপাল, উড়ে উড়ে যাবে? গোপাল বলে, আমি নবাব উড়ে উড়ে গেলাম কি হেঁটে হেঁটে গেলাম ওটা আপনার দেখতে হবে না, আপনি যখন উটের দুধ খাবেন বলেছেন, আমি ঠিক আপনাকে উটের দুধ এনে খাওয়াবো। নবাব বলে, দেখো গোপাল, যদি তুমি উটের দুধ না এনে খাওয়াতে পারো তাহলে কিন্তু তোমায় কারাগারে আমি বন্দি করব, সঙ্গে তোমাদের রাজ্যের কর তো মুকুবই করব না। এই কথা শুনে গোপাল বলে, আমি জানি নবাব, আমি সবটাই জানি। ওই কথা শুনে অমনি নবাব তখন বলে, বেশ, আমার প্রহরীকে তোমার সাথে কালকে পাঠাবো ওই উটের দুধ নেওয়ার জন্য। তারপরের দিন ওই প্রহরীকে দিয়ে গোপালের সাথে পাঠিয়ে দেয় উটের দুধ আনার জন্য। উটের দুধ আনতে গিয়ে ওই চালককে গিয়ে বলে, গোপাল, এই যে ভাই, তোমার উটের দুধ একটু দাও দেখিনি, নবাব খাবে। ওই গরুর গাড়ির চালক তখন বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, আমি এক্ষুনি দুধ দুয়ে দিচ্ছি। প্রহরী তখন বলে, কই তোমার উট, ডাকো দেখি তোমার উটকে। চালক তখন বলে, আয় উট আয়। তখন একটা গরু এগিয়ে আসে, এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই চালক দুধ দুইতে থাকে। প্রহরী তখন বলতে থাকে, এ কি, এটা তো গরু, এটা উট কি করে হলো? চালক তখন বলে, এটা আমার উট, ছোটবেলা থেকে আমি উট বলে জানি, এটা আমার উট কিন্তু বলে দিলাম। চালকের কথা শুনে প্রহরী তো চুপ হয়ে যায়।
গোপাল বলে, প্রহরী তাহলে বুঝলে তো এটা কি? প্রহরী বলে, উট। তাহলে উটের দুধ আমরা নিয়ে যাচ্ছি তো? বলে, হ্যাঁ, উটের দুধই নিয়ে যাওয়া হচ্ছে। তারপর নিয়ে গিয়ে নবাবকে দেওয়া হয়। নবাব তো শুনেই অবাক। নবাব বলে, গোপাল সত্যি তোমার বুদ্ধির কাছে আমরা কেউ জিততে পারবো না। উজির বলে, হ্যাঁ, একটা গরুর নাম যে উট হবে আর তার দুধই যে উটের দুধ হবে, এটাও আমরা কখনোই ভাবতে পারিনি। এই কথা শুনে অমনি উজির আর নবাব খুশি হয়ে যায়। গোপাল বলে, তাহলে নবাব আপনি খুশি হয়েছেন তো? নবাব বলে, হ্যাঁ গোপাল, খুব খুশি হয়েছি। গোপাল তখন বলে, তাহলে নবাব আমি রাজা মশাইকে কি জানাবো? ওই কথা শুনে নবাব বলে, তুমি রাজা মশাইকে জানিয়ে দেবে তোমাদের রাজ্যের খাজনা মকুব করলাম। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।